হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পায়েল, আমার সাথে আছে আদর। আর আমরা আজকে শেয়ার করব আদরের 6 মান্থসের রুটিন। হাঁচি। আদর 6 মাসে সারাদিনে কি কি করে, কি কি খায়, এই পুরো ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের মতামত আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে পুচু হয়ে যাবে, শোনা শোনা, চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি বলছো তুমি? এত কথা কি বলছো? কেন তুমি সবাইকে এত কথা কি বলছো? হুম? কি বলছো? এদিকে তাকিয়ে বলো। পেছনে ফিরে বললে হয় কখনো? শুনো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো। বলো, আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি সারাদিনে কি কি করি। এখন বাজে সকাল 7:30, আর 7:30টার সময় আদর ঘুম থেকে উঠে পড়েছে। ও রোজই প্রায় ওই 7:30 8টার দিকে ঘুম থেকে ওঠে। আরও ঘুম থেকে ওঠার পরেই আমি না ওকে রাতের জামাটা ছাড়িয়ে দিই। আর রাতের জামাটা চেঞ্জ করানোর পরে ওয়াইপস দিয়ে আমি ওর গাটা আর মুখটা একটু ভালোভাবে মুছিয়ে দিয়ে অন্য একটা জামা পরিয়ে দিই। সকাল 8টার সময় ওকে আমি ফর্মুলা মিল্ক খাওয়াই। এই ফর্মুলা মিল্কটা না ও একদমই খেতে চায় না, খুব ভুলিয়ে আমাকে এটা ওকে খাওয়াতে হয়। এটা খাওয়াতে খাওয়াতেই আমার প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। মানে ও যে কেন এটা খেতে চায় না আমি এখনও বুঝলাম না। অন্যান্য টুকটাক যা দিচ্ছি খেয়ে নিচ্ছে, শুধু দুধ খেতেও কিছুতেই চাইছে না। বাবাটা খেয়ে নাও, আমার গুড বয়। আদরের দুধ খাওয়া হয়ে গেছে, আর দুধ খাওয়ার পর ওকে আমি দিয়ে দিয়েছি ওর বম্মার কাছে। ও এখন বম্মার কোলে বসে আদর খাবে। বম্মা ওকে কোলে নিয়ে দোলাবে, আর ও এইভাবে চুপটি করে বম্মার কোলে বসে দোল খাবে। বম্মা যেমন ওকে ভালোবাসে, ও তেমনি ওর বম্মাকে খুব ভালোবাসে। আর এদিকে আমি ওকে ও সারাদিনে যে ওষুধটা খায় ভিটানোভা D3, ওই ওষুধটা ওকে এখন খাইয়ে দিচ্ছি। তারপর ওকে আবারও সেম খেলুক, ও যতক্ষণ ইচ্ছা ওর মন চায়, যদি ওর ঘুম না পায়। এই যে ও এখন ওর মেজদাদুনের সাথে খেলতে ব্যস্ত। এখন বাজে সকাল 11:30, আর সকাল 11:30টায় আমি আদরকে খাওয়াই যে কোনো একটা ফলের রস। যেমন আজকেও খাচ্ছি মৌসুমি লেবুর রস, কোনো দিন ওকে আমি বেদানার রস দিই, আবার কোনো দিন তরমুজের। কিন্তু যেটাই দিই না কেন সেটা আমি 3 দিন করে কন্টিনিউ করার চেষ্টা করি, যাতে ওটা খেয়ে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখার জন্য। যেমন এটা নিয়ে ওর 2 দিন খাচ্ছে মৌসুমি লেবুর রস, তো ওর এটাতে কোনো প্রবলেম হয়নি। তো কাল অবধি এটা আমি ওকে দেবো, আবার তারপরের দিন থেকে হয়তো বেদানার রসটা দেবো। আদরকে ফলের রস খাওয়াতে খাওয়াতেই ওর স্নানের টাইম হয়ে যায়। তো স্নানের আগে ওকে ভালো করে অয়েল ম্যাসাজ করে নিই। আর ওকে আমি হিমালয়ের যে বেবি অয়েলটা হয় সেটা ব্যবহার করি ওর জন্য। আর ওকে প্রতিদিন আমি 10 মিনিট করে অয়েল ম্যাসাজ দিই। হয়তো আপনারা ভাবছেন যে গরমে বেবিদের তেল মালিশ করলে ওদের গরম লাগতে পারে, কিন্তু একদমই না, ওদের জন্য এই অয়েল ম্যাসাজ খুবই জরুরি। তাই প্রতিদিন ওকে আমি 10 মিনিট তো দেবই, তারপরে যদি খুব একটা প্রবলেম হয় সেটা কোনো দিন 5 মিনিটও হতে পারে বা কম, কিন্তু তেল মাখানো ওকে আমি বন্ধ করি না, রোজই ওকে তেল মাখাই। তো এবার ওকে তেল মাখিয়ে আমি স্নানটা করিয়ে নেব, তারপরে যা রুটিন আছে সেটা আমি ফলো করব।
স্নানের পর আদরকে আমি ব্রেস্টফিড করাই, আর ব্রেস্টফিড করতে করতে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর দুপুরে ওকে অন্য কিছু খাওয়াই না। আর ও যদি না ঘুমায় তাহলে ব্রেস্টফিডের আধ ঘন্টা পরে ওকে আমি অন্য কিছু খাওয়াই। যেমন একদিন রাঙা আলু সেদ্ধ দিয়েছিলাম, আর আজকে ওকে দিচ্ছি আমি কাঁঠালি কলা। কাঁঠালি কলাটাকে ভালো করে মেখে নিয়ে সেটা ওকে দিচ্ছি। আর ওকে না আমি খুব লিকুইডভাবে কিছু খাওয়াই না, কারণ খুব লিকুইডটা ও দেখলাম আমি যতদিনই ওকে দিয়েছি ও খেতে চায় না। মানে একটু এই মুখে চামচ দিয়ে দিলে ও দেখলাম মানে একটু পাকলে পাকলে ঠিক খেয়ে নিচ্ছে। তো সেই জন্য লিকুইডটাও যেহেতু একদমই পছন্দ করে না, একদিকে সেটা ভালো হয়েছে, যা দিচ্ছি খেয়ে নিচ্ছে। আর এই যে এখন খাওয়ানোর পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আদর ঘুমাবে, বেশ কিছুক্ষণই ঘুমাবে, ওই 3টে সাড়ে 3টে মতো ও ঘুমিয়ে থাকে এতক্ষণ। আর যদি এরপরেও ও ঘুমায় তার আমি ওকে আর ডাকি না, যতক্ষণ ও ইচ্ছা ও ততক্ষণই এখন ঘুমায়। আর এরপর বিকেলের দিকে ওকে আমি দিই আপেল সেদ্ধ। আর আপেল সেদ্ধটাও খুব বেশি দিই না, 1/4 ভাগই ওকে আমি দিই, আর এটা আমি রোজ দিই। একদিনও আমি ওকে আপেল সেদ্ধটা দেওয়া এখনও পর্যন্ত, মানে যতদিন থেকে ও খাওয়া শুরু করেছে, একদিনও বন্ধ করিনি, রোজই দিচ্ছি আপেল সেদ্ধটা। তো আপেল সেদ্ধটা দেওয়ার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি প্রেশার কুকারে, এর আগের ভিডিওতেও আমি দেখেছি যে আপেল সেদ্ধটা করার সঠিক নিয়মটা। আপেলটাকে আমি ভালো করে আর কি কেটে নিয়ে ওটাকে আমি একদম পাতলা ফালি করে প্রেশার কুকারে দিয়ে ডাইরেক্ট সেদ্ধ করি না, কারণ আমার মনে হয় জল দিয়ে বেশি সেদ্ধ করলে সেটার গুণাগুণ সব বেরিয়েই যায়। তাই জন্যে প্রেশার কুকারে ভাপে ওটাকে আমি সেদ্ধ করি, তারপরেই ওটা চটকে আমি আদরকে খাওয়াই। এখন বাজে 3:45 আর আদর ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই ও এখন খেলা করছে। আর আমি ঘুম থেকে ওঠার পরেই না ওকে সঙ্গে সঙ্গে খাওয়াই না, তাহলে না খুব কান্নাকাটি করবে। একটু ওর মুডটা যখন ভালো হয়ে যায় তখনই ওকে আমি খাওয়াই। তো এখন আমি ওকে খাইয়ে নেব। এই যে মা এখন ওকে আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছে, আর আজকে আপেল সেদ্ধর মধ্যে একটু ফর্মুলা মিল্ক দিয়েছি দেখার জন্য যে এটাও খায় কিনা, কারণ শুধু ওকে দিলে ও তো খেতে চায় না। তাই আমরা ভাবছি এবার থেকে যদিও শুধু না খেতে চায় তো আপেল সেদ্ধ বা রাঙালু সেদ্ধ এগুলো যখন খাবে তার সাথে একটু করে মিশিয়ে দেবো, তো সেটাই দেখার জন্য যে ও খেতে চাইছে কিনা। তো দেখলাম যে না, এটার সাথে ও খেতে চাইছে। আর আমার কাছে খেলে না খুব দুষ্টুমি করে, ওই জন্যে মা বলে কি আমিই খাইয়ে দিচ্ছি। আর ও না যখন খাওয়ার সময় একটু কান্নাকাটি করে, আমি না তখন ওকে জোর করে সেইভাবে খাওয়াতে পারি না। তো সেই জন্যে ওকে মায়ের কাছেই দিয়ে দিই খাওয়ানোর সময়টা। তো এখন খাওয়ানো হয়ে গেলে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো। অন্যদিন আদরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও এই টাইমটা ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে আদর একটু দুপুরবেলাতে ঘুম থেকে উঠতে লেট করে দিল, তো এই টাইমটা আর ওই জন্য আমাদের আর ঘুম হবে না, আদরকেই ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর আদর এই যে ঘুমিয়ে পড়ছে, আর এই এখন ঘুমালে ও মোটামুটি উঠবে হচ্ছে 6:30 6:45, আর একটু আগে ঘুমালে হয়তো 6টা 6:30 উঠতো, কিন্তু আজকে মনে হচ্ছে মোটামুটি 7টা বাজিয়ে দেবে। তো এই যে এখন আদর ঘুমাক আর আমিও ঘরের টুকটাক এখন কাজকর্ম করে নিই, কারণ ও ঘুমালে তবেই একটু কাজকর্মটা সেইভাবে করা যায়, না হলে ওকেই একজনকে ধরে থাকতে হয়। এই যে আদর ঘুম থেকে উঠে পড়েছে, ও না বেচারা একটুও ঘুমাতেই পারলো না গরমের জন্য। এখন ওই 6টা 10 বাজে ও উঠে পড়লো, আর উঠেই না একটু কান্নাকাটি করছিল। তো ওই জন্যে মা ওকে রাস্তায় নিয়ে এখন একটু ঘুরতে বের হলো, যে বাইরে গেলে যদি একটু ওর ভালো লাগে, কিন্তু বাইরেও যা গরম, এত গুমোট ওয়েদার, ওই জন্যে মা ওকে ঘরে নিয়েই চলে আসলো। আর এসে না আগে ওকে আমি জল খাইয়ে নিচ্ছি, আমি কিন্তু সারাদিনে ওকে বারে বারে এখন জল খাওয়াই যাতে ওর শরীর হাইড্রেট থাকে। আর ডক্টরও যেহেতু বলেছেন যে জল খাওয়াবেন ওকে বারে বারে, আর জল ছাড়াও ওকে কিন্তু আমি বারে বারে ব্রেস্টফিডও করাচ্ছি। আর যেইটুকুনি ও মনে করবে ওর খাওয়ার দরকার ও সেইটুকুনি ওকে আমি বাইরের খাবারটা খাওয়াচ্ছি, না হলে পুরোপুরি ব্রেস্টফিড করাচ্ছি। আর এই যে দেখুন এখন 6:30 বাজে আর আমি ওকে ফর্মুলা মিল্কটা একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু ও না খেতে চাইছে না। আর সত্যি কথা বলতে কি, গরমে আমি ওকে কোনো খাবার নিয়ে জোরও করছি না, ওর যতটা খাবার দরকার ও ততটাই খাক। আর আমি আপনাদেরও বলছি, আপনাদের বাড়িতেও যদি ছোট বাচ্চা থেকে থাকে প্লিজ বাচ্চাদের জোর করবেন না, ওরা যতটুকুনি খাবে ততটুকু থেকেই পুষ্টি পাবে। এই গরমে কোনো বাচ্চাকে জোর করার দরকার নেই। এই যে এখন সন্ধেবেলা আমি আর আদর দুজনে খেলা করছি, আর প্রতিদিন সন্ধেবেলায় আমরা এইভাবে খেলা করেই কাটাই। শুধু সন্ধেবেলা নয়, আমার সারাদিনে যখনই সময় হয় আমি আদরের সাথে খেলা করি, আর আমি পুরো টাইমটাই সারাদিনে ওর সাথেই কাটাই।
তো এখন আমরা খেলা করব। আর ডক্টর যেহেতু বলেছেন ওকে সারাদিনে 3 বার সলিড দিতে, তো এখন আমরা 3-4 দিন হলো চালু করেছি যে রাত্রিবেলা ওই 8:30 থেকে 9:45-র মধ্যে ওকে এখন খাওয়াচ্ছি হচ্ছে আমরা এই যে মুড়ি গুঁড়ো করে নিয়েছি, মুড়ি গুঁড়োর সাথে অল্প একটু দুধ মিশিয়ে, মানে ফর্মুলা মিল্ক সেটা মিশিয়ে, আপনার ব্রেস্ট মিল্কও দিতে পারেন। তো সেইটা আমি মিশিয়ে ওকে খাওয়াচ্ছি। তো ওই যে বলছিলাম না, ও একটু লিকুইডটা খেতে পছন্দ করে না, তো আজকেরটা একটু বেশি লিকুইড হয়ে গেছে। তো ও না একটুও খেতে চাইছিল না, কিন্তু ওই যে যতটা খাবে খাক, তারপরে আর বাকিটা ওকে খাওয়াবো না। তো এছাড়া যদি আপনাদের কিছু সাজেশন থেকে থাকে তো প্লিজ আমাকে একটু বলবেন যে রাতের ডিনারে এছাড়া আমি কি খাওয়াতে পারি। ডক্টর আমাকে বলেছেন মুড়ি গুঁড়ো বা বিস্কিট গুঁড়ো এইগুলো আপাতত খাওয়াও, বা বাড়িতে সেরেলাক বানাও সেটা বানিয়ে খাওয়াও। তো এখন ওটা শুরু আমরা করিনি, তো করব। তো এখন এই যে ওর খাওয়া হয়ে গেছে। আর এবার না ওকে যেহেতু প্রচণ্ড গরম, আমি সারাদিনে যে জামাটাও পরেছিল সেটা এখন চেঞ্জ করিয়ে ওকে আমি একটা ভেজা কাপড় দিয়ে, ওকে যেহেতু আমি এসিতে রাখি না, তো এখন ভেজা কাপড় দিয়ে পুরো গাটা ওর মুছিয়ে নেব। আর ভেজা কাপড় দিয়ে গাটা মোছানোর সময় আমি ফ্যান অফ করে রাখি, নয়তো ঠান্ডা লেগে যেতে পারে। আর ওকে আমি এরপরে একটা পাতলা নরম সুতির জামা পরিয়ে দিই। আর স্ট্যান্ড ফ্যানকে পায়ের দিক করে একটু দূরে করে রাখি, যাতে ডাইরেক্ট ওর শরীরে সেই হাওয়াটা না আসে। জানি গরমে কষ্ট হয়, ওর খুবই কষ্ট হয়, কিন্তু যে পরিমাণ গরম পড়েছে আমাদেরও কিছু করার নেই। তো এরপর আদর নিজের মতো খেলতে থাকবে। আর ও ঘুমায় বলতে সেই 11টা 11:30টায় ও ঘুমাবে। যখন আমরা সবাই মানে লাইট অফ করে ঘুমাতে যাবো ঠিক সেই টাইমেই ঘুমাবে, তার আগেও ঘুমায় না। তো এখনও খেলুক ওর বল নিয়ে। আর এই ছিল আজকে আদরের 6 মান্থসের রুটিন। কম বেশি এই রুটিনটাই থাকে ওর রোজ। তো প্লিজ আপনারা জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি কিছু সাজেশন থাকে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।